রাজনৈতিক অঙ্গনে নজর হচ্ছে 13ই নভেম্বর। কারণ 13ই নভেম্বর আওয়ামী লীগ লকডাউনের ঘোষণা দিয়েছে। এই লকডাউন আওয়ামী লীগ কতটা সফল করতে পারবে সেটা বলা যাচ্ছে না। তবে আওয়ামী লীগ কোনো কর্মসূচির ঘোষণা দিলে যে সরকারের মাথা নষ্ট হয়ে যায় সেটা হচ্ছে বাস্তব কথা। যারা বলে আওয়ামী লীগ মরে গেছে, আওয়ামী লীগের কোনো চিহ্ন নাই, আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে, তারাও এখন ওই আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে রাতের ঘুম নষ্ট হয়ে গেছে। ইতিমধ্যে আপনারা জানেন সপ্তাহখানেক আগে মাঠে যে সেনাবাহিনীদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রেখেছিল সেখান থেকে 50% সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে এটা নাকি গুজব। তাহলে এই গুজবটা কে ছড়াইছে? এটা তো গণমাধ্যমে আসছে, তো তারাই কথা ছড়ায় বা তারাই গুজব বলে। যাই হোক, এখন আর সেনাবাহিনীকে তারা ব্যারাকে পাঠাবে না, কারণ তারা বুঝে গেছে সেনাবাহিনী যদি ব্যারাকে ফিরে যায় বর্তমান আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কোনোভাবেই আওয়ামী লীগের কর্মসূচিকে বাধা দিতে পারবে না। সেনাবাহিনী হচ্ছে সরকারের একমাত্র ভরসা। যদিও স্বার্থে আঘাত লাগলে এই সেনাবাহিনীকে তুলোধুলো করে এই সরকারের ছত্রছায়ায় সমন্বয়ক এবং কিছু নেতাকর্মীরা। তো দেখা যাক শেষ পর্যন্ত আওয়ামী লীগের এই কর্মসূচি কিভাবে হয়। আপনারা সবাই জানেন যে মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছিল। সেই অভিযোগের সাক্ষ্য প্রমাণ ইতিমধ্যে শেষ। এখন রায় ঘোষণা হতে পারে এই 13 তারিখ। এটাকে ঘিরেই আওয়ামী লীগের এই কর্মসূচি। সবার একটা প্রশ্ন আছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে, যে আসলেই কি এই আদালতে বিচারটা ন্যায়সঙ্গত হবে কিনা। কারণ এই আদালতের যে চিফ প্রসিকিউটর সে ছিল যুদ্ধ অপরাধীদের আইনজীবী। তাহলে তার অধীনে কিভাবে ন্যায় বিচার পাওয়া সম্ভব আওয়ামী লীগের নেতাকর্মী কিংবা আওয়ামী লীগের সভানেত্রীর, সেটাই একটা বড় প্রশ্ন। এর মধ্যে আবার ধরা খেয়ে গিয়েছে যে জাতির উদ্দেশ্যে যে লাইভ ক্যামেরা করত আদালতের ভিতরে, সেই আদালতে রাষ্ট্র কর্তৃক নিয়োজিত শেখ হাসিনার আইনজীবী এবং বিচারকের যে কথাপথন ছিল সেগুলি জনগণ দেখে ফেলেছে। তখন থেকেই জনগণ বুঝে ফেলেছে আসলেই বিচারটা কি হতে পারে। তো এখন সবার কিন্তু নজর 13ই নভেম্বর। যদি কোনো রকম আওয়ামী লীগ 13 তারিখ কার্যক্রম সফল করতে পারে তাহলে এই সরকার একটা গ্যারাকলে পড়ে যাবে। তো সরকার কোনো অবস্থাতেই তা হতে দিবে না। কিন্তু একটা প্রশ্ন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখনও শক্তিশালী থাকে, আর আওয়ামী লীগ যখন বিরোধী দলে থাকে তখনও শক্তিশালী থাকে। মাত্র 1 বছরে যেভাবে ম্যাজিক দেখালো আওয়ামী লীগ এভাবে ঘুরে দাঁড়াতে পারে সেটা অন্য কোনো দলের পক্ষে সম্ভব না। আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মীরা জেলে আছে, আওয়ামী লীগের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, লুটপাট করা হয়েছে। তারপরেও আওয়ামী লীগের নেতাকর্মীদের থামাতে পারছে না এই সরকার। ঝটিকা মিছিল করলেও এই সরকারের মাথা গরম হয়ে যায়। যদিও ঝটিকা মিছিলও কোনোভাবেই থামাতে পারছে না, জায়গায় জায়গায় ঝটিকা মিছিল। আবার অন্যদিকে আওয়ামী লীগ এখন আন্তর্জাতিক মহলে পুরোপুরি লবিস্ট নিয়োগ করছে। বাংলাদেশের এখন
সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মহলের গণমাধ্যমে শেখ হাসিনার বিষয়। প্রায় সময়ই শেখ হাসিনার বক্তব্য আসতেছে আন্তর্জাতিক প্রভাবশালী গণমাধ্যমে, যা দেখে ইউনূস সরকারের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।